প্রিয় দর্শক, জীবনের কথা মিডিয়ায় আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি উপস্থাপন করব ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমির জীবনী সম্পর্কে। আশা করি আজকের আলোচনায় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমির জীবনের অনেক কিছু জানতে পারবেন। আবদুল্লাহ হিল আমান আজমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, জামাত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে। তিনি 2016 সালে গুমের শিকার হন এবং রাখা আয়নাঘরে অসহযোগ আন্দোলন 2024-এর মাধ্যমে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তাকে পরের দিন 6 আগস্ট মুক্তি দেওয়া হয়। তার প্রাথমিক জীবন আবদুল্লাহ হিল আমান আজমি অগ্রণী স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন। এইচএসসি থেকে স্নাতক ঢাকা সেন্ট্রাল কলেজ। তারপর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1981 সালের ডিসেম্বরে তিনি 5ম বাংলাদেশ মিলিটারি একাডেমি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 2nd লেফটেন্যান্ট হিসাবে কমিশন প্রাপ্ত হয়েছিলেন। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত থাকা অবস্থায় তিনি বরখাস্ত হন। 12ই নভেম্বর 2012 সালে আবদুল্লাহ হিল আমান আজমি তার বাবা গোলাম আজমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারে প্রতিরক্ষা সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন। তিনি বিচারের একমাত্র প্রতিরক্ষা সাক্ষী ছিলেন। তার পিতা গোলাম আজমের বিচারের বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তার বাবার জানাজায় ইমামতি করেন। আবদুল্লাহ হিল আমান আজমি 24 আগস্ট 2016 তারিখে ঢাকার বড় মগবাজার কাজী অফিস লেনের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। 2024-এর 6 আগস্ট তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, তার মুক্তি পাওয়ার 2 বছর আগে তার স্ত্রী তার বেঁচে থাকার খবর না জেনে অন্যত্র বিবাহ করেন। প্রিয় দর্শক, আমরা বিশেষ ব্যক্তিদের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।